আমার কাছে এটা মনে হয় না, কারণ হচ্ছে যে আমি মনে করি যে এটা হওয়া উচিত না। কোনো এক দেশের উপর নির্ভরশীল হয়ে বর্তমানে গ্লোবাল ভিলেজে আসলে বসবাস করা বা টিকে থাকা, নিজের অস্তিত্ব জানান দেওয়া, মাথা উঁচু করে দাঁড়ানো, এটা সম্ভব না। এবং আপনি দেখছেন যে আমি মনে যে সরকারই কিন্তু চীন দিয়ে শুরু করে না, এবং প্রধানমন্ত্রী সেটা তো আপনি মালয়েশিয়া খুব সফর স্পষ্টই করছেন, বলেছেন আপনি। এবং এর আগে পাকিস্তানের সাথে চুক্তি হয়েছে। আমরা দেখেছি যে তুরস্কের সাথে কিছু আলোচনা হচ্ছে, বা সেখানকার পররাষ্ট্রমন্ত্রী সফর করছেন। তাহলে এগুলো তো ইনিশিয়েটিভ গুলো মনে হচ্ছে যে মানে এক দেশ নির্ভর হবে না, এটা আমরা প্রত্যাশা করি, হওয়া উচিত না। এবং এটা হলে দেশের অনেক বড় ক্ষতি হবে। আবারও সেই বাংলাদেশের ভারতের উপর নির্ভরশীলতার পরিণতি বা চীনের উপর নির্ভরশীলতা, যদিও কিছুটা পার্থক্য আছে, কারণ আপনার নেইবারিং কান্ট্রি হিসেবে ভারত আমাদেরকে তিন দিক থেকেই ঘিরে রেখেছে। তাহলে আমরা পুরোপুরি তাদের মানে কর রাজ্য বা হচ্ছে যে ইয়াটা করাটা যত সহজ, চীন থেকে এসে যেহেতু মাঝখানে আরেকটা দেশ আছে, মায়ানমার আছে, বা হচ্ছে যে এখানে প্রতিবেশী আরো দেশ আছে, একটু কঠিন। আমরা অনেকের বলি, যেটা বাংলাদেশে অনেকে বলে যে পাকিস্তান 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 এখন ওই এত হাজার কিলোমিটার দূর থেকে আসে বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশকে দখল করে ফেলবে, এটা কল্পনা করাটা অনেক বোকার সরকার বসবাস করার মতো। কিন্তু পার্শ্ববর্তী দেশ যেটা আমার একদম নেইবারিং, এবং যে কোনো সময় তারা বলে যে বাংলাদেশকে গাজা বানায় ফেলবে, বা বাংলাদেশকে হত্যা করবে, এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না। কারণ জিও পলিটিক্স বা আপনার হচ্ছে যে আপনার আপনার যে জিও পলিটিক্যাল যে সিচুয়েশন বা হচ্ছে যে অবস্থান, ভূরাজনৈতিক অবস্থানের কারণে যত সহজ, ধরুন বাংলাদেশ থেকে চাইলে আপনার এই 2-2.5 কিলোমিটার পার হলে কিন্তু বাংলাদেশ, মানে বর্ডারের ইয়েটা সীমা পার হইলে কিন্তু পাকিস্তান বা চীন অনেক দূর। তো যার কারণে এই সতর্কতার জায়গাগুলো, যেহেতু আমরা স্মল কান্ট্রিজ, আমাদের যেহেতু প্রতিরক্ষা ব্যবস্থাটা ওই লেভেলের না, তাহলে সে জায়গাগুলোতে আমাদের এগুলো তো মাথায় রাখতে হবে, আমাদেরকে প্রিকুয়েশন হিসেবে এগুলো মাথায় রাখতে হবে। তো আমরা মনে করি এই যে ভারতের যে প্রতিক্রিয়ার কথা আপনি বলছেন, তাদের আমরা দেখলাম যে তাদের বিভিন্ন টিভি চ্যানেল ক্রিটিক্যাল দিয়ে করতে, এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। কারণ হচ্ছে তারা তো এই 17 বছর, কারণ আমি একটু আপনাকে হেল্প করি, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যেটা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে, সেটি হচ্ছে চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন দেয় এবং বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে। এবং ইন্ডিয়া টুডে যেটা অ্যানালিসিস করে বলছে যে যদিও শি জিনপিংয়ের কথাই বিদেশি হস্তক্ষেপ আসলে উনি নির্দিষ্ট করেন নাই, তারপরেও এটিকে এরা খুব আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে খুব গুরুত্ব দিচ্ছে ভারত। এটা হচ্ছে যে আপনি তো বলে দিলেন যে আমাদের মাটিতে যখন বাড়ে দেয় তখন অপরাধে কি হয়, হচ্ছে যে গায়ে লাগে। তো এখন ওনারা বুঝতেছেন যে কিছুদিন আগে আমরা দেখলাম যে বলতেন, এইভাবে বলতেন ওনারা, যে হচ্ছে যে এই আধা ঘন্টা লাগবে বাংলাদেশ, মানে দিল্লি থেকে রওনা দিবে, বাংলাদেশে ঢাকা আসে ভাত খাবে, মানে এরকম একটা অবস্থা ওনাদের, মানে যাই বলবে বাংলাদেশে সবই বাস্তবায়ন হয়ে যাবে, এরকম অবস্থা। এটা সম্ভব হয়েছে তাদের এই দুঃসাহসটা, বা আমাদের একটা স্বাধীনতা সার্বভৌমত্বকে অবমাননা করা, বা হচ্ছে যে আমাদেরকে আন্ডারমাইন করার, দেশের বাংলাদেশকে আন্ডারমাইন করার এই দুঃসাহসটা তারা পেয়েছে আওয়ামী লীগের কারণে। যদিও তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ব্যবসা করে গেছে, বা বিভিন্ন মানুষ হত্যা করে গেছে, ফাঁসিতে আমাদের নেতৃবৃন্দকে ঝুলিয়েছে, বিনমতের দলকে মানে খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রেখেছে, তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেয় নাই। এই যে একটা বিরাজনীতিকরণ পরিস্থিতি তৈরি করে মূলত তারা হচ্ছে যে ভারতের আধিপত্যটাকে প্রতিষ্ঠা করেছে। এবং এই ক্ষেত্রে অনেকে বলেন, এবং এটা মানে হচ্ছে যে আওয়ামী লীগকে দিয়ে করিয়েছে, আওয়ামী লীগের আজকের যে পরিণতি, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয় একটা দল আজকে বাংলাদেশ থেকে, মানে যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত সব পালিয়ে যাওয়া, ওয়ার্ল্ড লেভেলের নেতারা পর্যন্ত পালিয়ে যাওয়া, এই পরিণতির জন্য কিন্তু ভারতের এই পররাষ্ট্রনীতি দায়ী। ভারতের যেই মানে হচ্ছে যে দাদাগিরি, বা হচ্ছে যে বড় ভাই সুলভ যে আচরণ, যে আমি যা বলবো সেটা তোমাকে মেনে নিতে হবে, সেটার আলোকে আমি তোমাদেরকে স্বাধীন করে দিছি, আমি তোমাদেরকে এই করে দিছি, সেই করে দিছি, আমি তোমার ক্ষমতায় রাখছি, এই বয়ান দিয়ে তারা হচ্ছে যে বাংলাদেশকে যেভাবে তাদের করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছে এখানকার। এবং আমরা তো এটা আমাদের বারবার এটা আশঙ্কা ছিল যে বাংলাদেশ না যেন সেই মানে এর আগে ভারত যে লেন্দুব দর্জির সেই কি রাষ্ট্রটার নাম হলো, যাই হোক, মানে একটা স্বাধীন রাষ্ট্র ছিল, সেটাকে তারা কি করেছে, তাদের অঙ্গরাজ্য বানিয়ে নিয়েছে। তো এইরকম ওই লেন্দুব দর্জি তখন তার দেশের অত্যাচার নির্যাতন করে
তখন সিকিমকে দখল করে নিয়েছে। তাহলে সেই রকম এক পর্যায়ে যখন জনগণ যখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন তারা সৈন্যবাহিনী পাঠিয়ে ওই তাকে লেন্দু দর্জিকে ভারতে আশ্রয় দিয়ে আর ওই রাজ্যটাকে তাদের অধীনগ্রস্ত করে নিয়েছে। বাংলাদেশকে নিয়ে তাদের যে খেলাটা শুরু হয়েছিল, ওই জায়গাতে এই 5ই আগস্ট এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তাদের সেই ব্লুপ্রিন্ট, তাদের সেই ষড়যন্ত্রটা বাংলাদেশ নস্যাৎ করে দিয়েছে। এই জন্য এখন যখন বাংলাদেশ তাদের সেই তাদের সেই নিয়ন্ত্রণ থেকে, তাদের সেই সকল ধরনের আধিপত্যবাদ থেকে যখন মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করতেছে, যখন চীনের সাথে সম্পর্ক করতেছে, তখন বাংলাদেশ যখন আজকে 5th জেনারেশন ফাইটার যে বিমান কেনার জন্য যখন চুক্তি করার আলোচনা হচ্ছে, তখন তাদের কষ্ট লাগে। যখন বাংলাদেশে যখন তুরস্ক যখন আজকে হচ্ছে যে এখানে ড্রোন বানানোর কারখানা তৈরি করার আলোচনা হয়, যখন পাকিস্তানের সাথে যখন আপনার হচ্ছে যে ইনফরমেশন তথ্য আদান প্রদান বা হচ্ছে কোথায় কি হতে পারে, রয়ের কি কি এজেন্ডা আছে, এগুলো নিয়ে যখন চুক্তি হয়, তখন তো তাদের মন খারাপ লাগবে। যেমন ভাবে বড় গাছের নিচে ছোট গাছ বড় হইতে পারে না, আবার হচ্ছে মানে পার্শ্ববর্তী আমাদের দেশে একটা ইয়ে আছে না, আপনার যারা জমিদার বাড়ির পাশে ওই যে প্রজার বাড়িতে কোনো ছেলে যদি একটু বড় হওয়ার চিন্তা করে বা পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে, তখন তাদের একটু খারাপ লাগে। ভারতের হয়েছে এখন সেটা, ভারতের মিডিয়াতে সেটা এখন পরিস্ফুটিত হয়েছে, যেটা কোনোভাবে কাঙ্ক্ষিত না।